সূরা ইয়াসিনের ৫৮ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সালামুন কাওলাম মির রব্বির রহিম। করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। এর বেশ কয়েকটা আয়াত আগের বেশ কয়েকটা আয়াত থেকে আমরা জানতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতি হবে তাদের জন্য কি, কি নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। এখানে আমরা দেখি ৪ নম্বর নিয়ামতটার কথা বলা হয়েছে যে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের সর্বোচ্চ অবস্থানে অবস্থান করবে, জান্নাত লাভ করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সম্বোধন হবে সেটা হচ্ছে সালাম এবং আল্লাহ হচ্ছেন রাহিম, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি দয়ালু। সো এই আয়াত থেকে আমরা দেখি যে এটাই হতে পারে জান্নাতীদের জন্য ফাইনাল গোল, যে আল্লাহর পক্ষ থেকে ও জান্নাতীদের পক্ষ থেকে তাদেরকে যখন সালাম বলা হবে তখন সেটাই হবে তাদের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় জান্নাতের মধ্যে। কারণ সেই শান্তি বা সালাম হচ্ছে তাদের জন্য আসছে এমন জায়গা থেকে যেটা অফুরন্ত অসীম এবং চরম পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। সো এখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই একটা বিরাট বৈশিষ্ট্য আমাদের সামনে চলে আসে, তিনি শুধুমাত্র যে আমাদের রব, শুধুমাত্র যে আমাদের প্রয়োজন পূরণকারী তাই না, বরং তার সর্বোচ্চ যেই অবস্থান সেটা হচ্ছে তার দয়া, তার পক্ষ থেকে শান্তি এবং আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে, তার প্রমাণ পাওয়া যায় তার সেই আর রাহিম নামের মাধ্যমে, তার সেই শক্তির মাধ্যমে। তো প্রথমেই বলা হচ্ছে সালামুন। সালামুন শব্দটা হচ্ছে সালাম শব্দটার সাথে আমরা সবাই খুবই পরিচিত এবং সালাম শব্দের অর্থ হচ্ছে অন্যের জন্য শান্তি কামনা করা, সেটা আমরা জানি। সালাম শব্দের অর্থ হচ্ছে ২ টা, একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে নিরাপত্তা। সো তাদেরকে সালাম দেওয়া হবে। সো এখানে আমরা দেখি যে এটা অনেকটা এমন ধরনের সালামটা যে কংগ্রেচুলেশনস, তাদেরকে অভিনন্দন জানানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আজকে যে জান্নাতে অবস্থান করছো সেজন্য তোমাদের অভিনন্দন, তাদের জন্য সুসংবাদ দেওয়া হবে এবং সালামুন শব্দটি এখানে কমন ফর্মে এসেছে। সো তার মানে হচ্ছে জেনারেলি এটা দিয়ে যেটা বুঝায় এটা হচ্ছে শান্তি এবং নিরাপত্তা যেকোনো জিনিস থেকে। আমরা যেকোনো জিনিস চিন্তা করতে পারি, সমস্ত কিছুর ক্ষতি থেকে যেমন আমরা নিরাপদ থাকবো, তেমনি সমস্ত কষ্ট, বিপর্যয় থেকেও সেখানে মুক্ত থেকে মানুষ শান্তি লাভ করবে। এবং এই শান্তির বাণীটা কার কাছ থেকে আসছে? সেটা আসছে হচ্ছে রবের কাছ থেকে, মির রব্বিন, যে সেই রবের কাছ থেকে। এবং রব কথাটার সাথে আমরা অলরেডি পরিচিত হয়ে গিয়েছি। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে প্রোভাইড করেন, আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণ দান করেন, আমাদের চলার পথের দিশা দেন, আমাদেরকে তিনি রক্ষা করেন ক্ষয়ক্ষতি থেকে। সো এই সমস্ত কিছুই হচ্ছে তিনি আমাদের জন্য করে এসেছেন, আমাদের সৃষ্টির আগে থেকে, আমাদের সৃষ্টির পরে, এবং এই দুনিয়াতে চলার জন্য আমাদের যেই ধরনের পথনির্দেশিকা দরকার সেই পথ তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদের উপর রহম করেছেন, তিনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি আমাদেরকে একটা লাক্সারিয়াস লাইফ দিয়েছেন সেই চিরন্তন অবস্থানে, চিরন্তন সময়ে। এবং এখান থেকেই আমরা দেখি যে এই রব শব্দটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে যিনি আহ, সমস্ত কিছুকে, আমাদের জীবনের সমস্ত কিছু যার মাধ্যমে ঘেরাও হয়ে আছে, এনকম্পাস করছে সমস্ত কিছু, সেই রবের কাছ থেকে এই সালামের বাণীটা আমাদের কাছে আসবে। এবং যিনি আমাদেরকে এই সমস্ত কিছু প্রোভাইড করছেন, তিনি যখন বলেন যে তুমি সমস্ত কিছু থেকে নিরাপদ, তোমার উপরে শান্তি, তখন আমাদের ক্ষতি করার মতো কেউ আসলে থাকতে পারে না, আমাদের জীবনের অশান্তি করার মতো কোনো জিনিসের সৃষ্টি হতে পারে না। এবং সেই রব্বির রাহিম, যেটা আমরা দেখছি যে তিনি দয়ালু, তার যে দয়া, তার যে রাহমা, সেটার কথা এখানে বলা হয়েছে। ইবনে জোরাইজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে এই আয়াতের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন আল্লাহ নিজে, যিনি হচ্ছেন আসসালাম, আল্লাহর একটা নামই হচ্ছে আসসালাম, যিনি হচ্ছেন শান্তি দান করেন, তিনি হচ্ছেন জান্নাতের যারা অধিবাসী তাদেরকে শান্তি দান করবেন। এবং এই আয়াতের পরিপ্রেক্ষিতেই তিনি উল্লেখ করেছেন কোরআন মাজিদের ৩৩ নম্বর সূরা ৪৪ নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে যে সেদিন তাদের জন্য যখন আল্লাহর সাথে তারা সাক্ষাৎ লাভ করবে, তাদের জন্য হচ্ছে সালাম।
সূরা আরাফের এই আয়াতটার মধ্যে আমরা সূরা আরাফের ৪৩ নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি সেখানে বলা হয়েছে, "তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল আমি তা বের করে দিব। তাদের তলদেশ দিয়ে নির্ঝরণী প্রবাহিত হবে। তারা বলবে, আল্লাহ শুকর, যিনি আমাদেরকে এই পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের প্রতিপালকের রাসূল আমাদের কাছে সত্য কথা নিয়ে এসেছিলেন। আওয়াজ আসবে, এটি জান্নাত, তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে।" সো এখান থেকে আমরা দেখি যে সেদিন এমন একটা অবস্থা হবে যে সেদিন কারো মনে কোনো কষ্ট থাকবে না। আজকে দুনিয়ার বুকে আমরা দেখি যে যত আমরা ভালো অবস্থানেই থাকি না কেন, মনের গহীনে কোনো না কোনো কষ্ট থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতে যারা থাকবে তাদের জন্য সালাম, যে তাদের জন্য অন্তরের ভিতরে যা কেউই কখনো দেখতে পায় না, অতি গোপনীয় সেই দুঃখটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিবেন। সো আল্লাহ আমাদেরকে গাইড করেছেন, আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন দেখেই আমরা সেই পথে চলতে পেরেছি, এবং সেই পথের শেষ যে প্রাপ্তি, সেই জান্নাত আমরা লাভ করতে পারবো আল্লাহ যদি আমাদের প্রতি এই দয়াটুকু করেন, মার্সিটুকু করেন। এবং সেজন্যই রাব্বির রাহিম শব্দটা এখানে চলে এসেছে, যে আল্লাহর রহমত ছাড়া সেটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না তোমাদের ঈমান যতক্ষণ পর্যন্ত না তোমাদের পূর্ণাঙ্গ ঈমান থাকে, এবং ততক্ষণ পর্যন্ত তোমাদের পূর্ণাঙ্গ ঈমান হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে ভালোবাসো। আমি কি তোমাদেরকে জানিয়ে দিব যে কিভাবে তোমরা একে অপরকে বেশি করে ভালোবাসতে পারো? এবং তিনি নিজেই জবাব দিয়ে দিলেন যে তোমরা বেশি বেশি করে সালামের প্রসার ঘটাও। যেই সালাম শোনার জন্য আমরা কাঙ্ক্ষিত, সেই আখিরাতের চিরন্তন সময়ে জান্নাতে যেয়ে যেটা আমাদের জন্য হবে মহাসম্মানের বিষয়, যেটা হবে আমাদের মহাপ্রশান্তির বিষয়, সেই সালামটা আমরা যত বেশি এই দুনিয়ার বুকে প্রচার করব, প্রসার করব, তত বেশি হচ্ছে আমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। কারণ সালাম মানেই হচ্ছে আমরা যখন বলছি আসসালামু আলাইকুম, যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি নিরাপত্তা বর্ষিত হোক, আমরা অনেক সময় না বুঝেই এই সালামটা দিয়ে থাকি। কিন্তু এটা যে কত বড় একটা দোয়া! আমরা যখন হাই, হ্যালো বলি, আম আম আ ওয়েস্টার্ন কায়দায় একজন আরেকজনের সাথে দেখা হলে কথা বলি, সেটা জাস্ট হচ্ছে সম্বোধন। কিন্তু আমরা যখন আসসালামু আলাইকুম বলি, সেটা হচ্ছে একটা দোয়া আমরা একে অপরের জন্য করছি, শান্তির জন্য, নিরাপত্তার জন্য। এবং যখন আমরা এই সালামটা দেই এবং আমাদের অন্তর থেকে সেই সালামটা আসে, তখন সেটা আসলে আমাদের পরস্পরের অন্তরের মধ্যেই সেই আনন্দের বাণী ধারণ করে এবং আমাদের পরস্পরকে কানেক্টেড করে দেয়। সো আমরা যখন একজন আরেকজনকে সালাম দেই, সেরকম বুঝে যে আমাদের মন থেকে সেই মহব্বতের সাথে তাদের জন্য সেই দোয়াটা আমরা করব, এবং তার মাধ্যমেই হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হতে পারবো এবং আমাদের ঈমানকে আসলে পরিপূর্ণ করে নিতে পারবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নিঃসন্দেহে আল্লাহর নামগুলোর মধ্যেই হচ্ছে শান্তি, যে তিনি এই শান্তিটাকে পৃথিবীর বুকে স্থাপন করেছেন। সো তোমরা একে অপরের মধ্যে এই শান্তির ছড়িয়ে দাও। সো একজন মানুষ যখন অপরকে এই শান্তির বাণী নিয়ে গ্রিট করে, সম্বোধন করে, এবং তারা একে অপরের কথার জবাব দেয়, সো তারা তাদের সম্মান হচ্ছে উপরে উঠে যায় যখন একে অপরকে এই ব্যাপারে স্মরণ করিয়ে দেয়। এবং তারা যদি উত্তর না দেয়, তাহলে হচ্ছে ফেরেশতারা তার জন্য উত্তর দেয়, এবং ফেরেশতাদের সালামের জবাবটা যখন আমরা পাই, তখন সেটা আরও বেশি কল্যাণকর, আরও বেশি উত্তম হয়ে যায় আমাদের জন্য। তো এই আয়াতের মাধ্যমে আমরা দেখি যে কিয়ামতের মাঠে বিচারের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য, ঈমানদারদের জন্য যেই জয়ফুল বিষয়গুলো নিয়ে আসবেন, তার মধ্যে একটা হচ্ছে তাদের অন্তরের মধ্যে হ্যাপিনেস, শান্তি বিরাজ করবে, তাদের চারপাশে শান্তি বিরাজ করবে, এবং তারা খুবই সুখী হবে, আনন্দমুখর হবে যখন তারা আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলো লাভ করবে। সেই নিয়ামতের মধ্যে রয়েছে ফল, সেই নিয়ামতের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের খাবার, হরেক রকমের পানীয়, যেগুলো হচ্ছে তাদেরকে যেগুলোর মাধ্যমে সেদিন মানুষ পরিতৃপ্ত হবে। এবং
সেখানে জাহান্নামের আযাবের রেশমাত্র তাদের মাঝে থাকবে না। কষ্ট সেখানে থাকবে না। জান্নাতের মধ্যে মানুষ কোনো ধরনের দুশ্চিন্তা অনুভব করবে না। সো সমস্ত কিছু থেকে তারা সেদিন সমস্ত ক্ষতিকর এবং কষ্টকর জিনিস থেকে তারা মুক্ত থাকবে। কারণ তাদের সামনে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাদের পক্ষ থেকে সেই সালাম বলে দেওয়া হবে। যে সালামের মাধ্যমে হচ্ছে তাদের চারপাশ হচ্ছে শান্তিপূর্ণ হয়ে যাবে। এবং সেই শান্তিপূর্ণ পরিস্থিতি আমরা যদি চাই আমাদের জীবনে, সে আখিরাতের জীবনে, তাহলে বেশি, বেশি করে আমাদের নিজেদের জীবনে সালামের প্রচার এবং প্রসার করতে হবে এবং এটার যেই অর্থ বা এটার যে ভাব সেটা আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে এবং এর মাধ্যমে আমরা আ দুনিয়া এবং আখিরাতের সাকসেসফুল হতে পারবো এবং আমরা সবাই আশা করতে পারবো যে আমরা সেই শান্তিময় বাণী সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে শুনতে পাবো।